আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কার্টুন ভিডিও আপনারা কিভাবে মেক করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে। তাও আবার আপনারা চাইলে যে কোনো কারো ফেস দিয়ে আপনারা কার্টুন ভিডিও মেক করতে পারেন। চাইলে আপনারা আপনাদের নিজেদের ফেস দিয়েও কিন্তু কার্টুন ভিডিও মেক করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে। আপনারা তাহলেই বুঝতে পারবেন কিভাবে আপনারা কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো তৈরি করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন একটি অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। ফার্স্টে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব কীভাবে এ টু জেড আপনারা একটি কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আপনারা অ্যাপটি ওপেন করে দেবেন। ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটি হলো গ্যালারি আর একটি হলো ক্যামেরা। তো সিম্পলি আপনারা গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার কিছু পারমিশন চাইবে, সেগুলো আপনি অ্যালাউ করে দিবেন। এরপর এখান থেকে এটাকে কেটে দিবেন। তারপরে আপনি আপনার ফোন গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে ফটো দিয়ে আপনি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। তো সিম্পলি আমি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এটা একটু ক্রপ টপ করে নেবেন, যাতে করে একটু এই ফেসটা জাস্ট এখান থেকে ক্রপ করে নিয়ে নেবেন। ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো আপনারা চাইলে এখানে যে কোনো কারো ফটো দিয়ে কাজ করতে পারেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হচ্ছে। তো এখানে আপনারা 100% প্রসেসিং হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 94% কিন্তু কমপ্লিট প্রসেসিং। তো এখানে যখন 100% কমপ্লিট হয়ে যাবে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। 100% কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস কমপ্লিট বলে একটি লেখা চলে এসেছে। সিম্পলি আপনারা প্রসেস কমপ্লিটের উপর ক্লিক করবেন। অ্যাড আসলে আপনারা কী করবেন, সিম্পলি উপর থেকে অ্যাডটাকে স্কিপ করে দিবেন অথবা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটি দিয়েছিলাম সেই ফটোর একটি ক্যারেক্টারের এই ফেসটা চলে এসেছে এখানে। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন হেয়ার রয়েছে, আপনারা চাইলে যে কোনো হেয়ার এই ফেসের উপর, ক্যারেক্টারের উপর, মাথার উপর লাগাতে পারেন। তো আমি কোনো এখানে হেয়ার ইউজ করব না, এরকমই রাখবো। এই জন্য আমি এখান থেকে নিচ থেকে চুজ বডি অপশনে ক্লিক করতেছি। সিম্পলি চুজ বডির উপর ক্লিক করে দিবেন আপনারা। ক্লিক করার পর দেখতে পারবেন এরপরে অ্যানিমেশনগুলো এখানে চলে এসেছে। তো আপনারা কার্টুনকে কী রকম অ্যানিমেশন দিতে চাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন ডান্স, ফ্যাশন, ফুটবল, আরও অনেক ধরনের অ্যানিমেশন রয়েছে। এখানে স্যাড, ড্রিঙ্কিং, বক্সিং, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন ইউজ করতে পারেন। তবে আপনাদের এগুলো অ্যানিমেশন ইউজ করতে হলে 50 কয়েন করে এখান থেকে খরচ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি 99 কয়েন রয়েছে। তো আপনারা এই কয়েনগুলো দিয়ে এখান থেকে এই অ্যানিমেশনগুলো নিয়ে নিতে পারেন। আর যখন আপনার কয়েন শেষ হয়ে যাবে তখন আপনি সিম্পলে এই কয়েনের উপর ক্লিক করে অ্যাড দেখে কয়েন আর্ন করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা একটি অ্যানিমেশন রয়েছে ফ্রি, এই অ্যানিমেশনটি দিয়ে আপনাদের জাস্ট দেখানোর সুবিধার্থে এটা দিয়ে আমরা একটি অ্যানিমেশন দেখিয়ে দেবো। তো জাস্ট আমরা ফ্রি অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবারও অ্যাড এসেছে। তো অ্যাড আসলে আপনারা সিম্পলি এখান থেকে কেটে দিবেন। এরপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ড্রেস আপ এখান থেকে চয়েস করতে পারেন। তো আমি একটি ড্রেস আপ এখান থেকে চয়েস করতেছি। তো সিম্পলি আমি এই ড্রেস আপটি এখান থেকে চয়েস করব। তো ড্রেস আপটি আগে ডাউনলোড করতে হবে। সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন খুব সুন্দরভাবে এটা ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই। তো যাই হোক, ডাউনলোড হওয়ার পরে এখান থেকে নিচ থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানে আবারও প্রসেসিং হচ্ছে। তো এখানে আপনারা সিম্পলি 100% প্রসেসিং হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো 100% যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তাহলে তারপরে আপনারা উপরে দেখতে পারবেন আবারও প্রসেস কমপ্লিট বলে একটি অপশন চলে আসবে। তো আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন 94% কমপ্লিট, দেখতে পাচ্ছেন 100% কমপ্লিট। এখন কি করবেন, এখানে প্রসেস কমপ্লিট লেখা চলে এসেছে। সিম্পলি প্রসেস কমপ্লিট উপর ক্লিক করবেন। প্রসেস কমপ্লিটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারটি এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একদম হুবহু আমরা যে ফটোটি দিয়েছিলাম সেই ফটোটির মতো চলে এসেছে। আপনারা চাইলে আপনাদের নিজেদের ফেস অথবা যে কোনো কারো ফেস এখানে আপনারা দিয়ে অ্যানিমেশনটি তৈরি করতে পারবেন। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের এখান থেকে ড্রেস আপও সিলেক্ট করে নিতে পারেন। তো যাই হোক, আমাদের এই ড্রেস আপটি সিলেক্ট করা কমপ্লিট। এ কারণে নিচে দেখতে পাচ্ছেন ফিনিশ বলে একটি অপশন রয়েছে। সিম্পলি আপনারা ফিনিশ অপশনে ক্লিক করবেন। ফিনিশ অপশনে ক্লিক করার পরে এখানে আবারও এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন আপনার সামনে অ্যানিমেশনটি খুব সুন্দরভাবে এখানে প্রিভিউ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটি কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে কার্টুন আমরা তৈরি করেছি সেই অ্যানিমেশনটা কিন্তু এখানে
খুব সুন্দরভাবে চলে এসেছে। এটা আপনার ফোনে ডাউনলোড করার জন্য কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন রয়েছে, সিম্পলি আপনারা তীর চিহ্নের উপর ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড বলে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা এই ক্যারেক্টারের এই অ্যানিমেশনটি ডাউনলোড করে নিতে পারেন। আবার আপনারা চাইলে যে কোনো ধরনের অ্যাকশন এখানে সিলেক্ট করতে পারেন। আপনারা যদি এখানে ডান্স বা বিভিন্ন মানে বক্সিং বা যে কোনো ধরনের অ্যানিমেশন সেট করেন, তাহলে কিন্তু এই ক্যারেক্টারটি সেই অ্যানিমেশনে চলে যাবে। তো যাই হোক, এই ছিল মূল আজকের এই ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও কীভাবে তৈরি করতে হয় তারা শিখতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। অ্যাপটা ইনস্টল করার জন্য সবার প্রথমে গুগল প্লে স্টোরে আসতে হবে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে যাবেন। এরপর এখানে সার্চ করবেন 3D অ্যাভাটার মেকার। তো এখানে লিখে সার্চ করলেই দেখতে পারবেন আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে। তো অ্যাপসটি আমার সামনে এখন দেখতে পারতেছেন। আপনারা অ্যাপসটি ইনস্টল করার আগে অবশ্যই অ্যাপসটির লোগোটা দেখে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এই যে এই লোগোটি, তো এই লোগোটি আপনারা চিনে রাখুন। অ্যাপসটা ইনস্টল করার সময় অবশ্যই এই লোগোটি দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন।